Head there. আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। জানো আজ Hot খুব drop, ভোরে যখন stay alert. চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম, তখন কেন যেন মনে হলো সূর্যটাতে তোমার মুখ ভেসে উঠেছে। সত্যি বেশ কিছু Got a gun! তোমাকে অনেক বেশি মনে পড়ছে। বিকেলের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মনে দোলা দিয়েছে। কিন্তু জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া, পাখির গান, বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধূলি কিছুই আর ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই দু চোখ হয়ে গেছে আকাশ, যে আকাশ থেকে অযোধ্যারায় বৃষ্টি ঝরে। Capturing the revival point. আচ্ছা, তুমি কিনা দেখতে পাও, আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার। জানো, তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে? আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে Resources শেষ here. হলো বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে। শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর। কিন্তু জানো, আমার চোখ ভেজাতে পারেনি। তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা। আমি তো আর বাচ্চা ছেলে নই, তাই রাস্তায় কাঁদতে লজ্জা লাগে, যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে তোমাকে ভেবে। বিকেলের ঝুম বৃষ্টি গধূলিবেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ। আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা। প্রকৃতি আজ তুমি আজ আমার পাশে। কেন মাঝে মাঝে ভাবি আর কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলো নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করি, তখন আর নিজেকে সামলাতে পারি না। অযোধ্যারায় কাঁদতে থাকি একা একা। জানো, এখন রাত 2টা। 2 ঘন্টা আগে সূচনা হয়েছে আর একটা নতুন দিনের। 19শে মে। 2 বছর আগে এই দিনে সম্পর্কে ইতি টেনে আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো। জানো, তারপর থেকে আজ পর্যন্ত এই দু চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে, আর আমার সঙ্গী মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা। 12টার পর যখন তোমাকে ভেবে কাঁদছিলাম, ঠিক তখনই এক বুক হাজারে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আকাশটা। ঝুম বৃষ্টি শুরু হলো আবার। ওই আকাশটাও কি আমার মতো একা? Capturing the খোলা defense আকাশে আমি airdrop. একসাথে কাঁদবো বলে Double বিশাল kill. আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে খেতেছি। আমার চোখ থেকে ঝরে পড়ে অশ্রুকণা বৃষ্টির জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে। আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি, Capturing the defense airdrop. রেখে Resources here. তবে কেন ভালোবেসেছিলে? কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে? তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি। মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে। যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে। কেন তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি। নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না। জানো মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আচ্ছা, তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো, তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেকটা পাগলের মতো। যেদিন তুমি শেষ বিদের সাজে সেজেছিলে, সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল। কিন্তু সবাই আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন। কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না। শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখা উচিত না। আচ্ছা, তুমি বলো, 5 ঘন্টা আগে থেকে তুমি তাকে মেয়েটি সবচেয়ে আপন তা Triple kill. অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে। তোমার ঠোঁটের কোণে আগে সে চিরচেনা হাসিটা সেদিনও ছিল। বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে কাছে রেখে জড়িয়ে ধরবে। সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে। অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায়। ভুলে গিয়েছিলাম যে
ওপরে চলে গেলে কেউ আর ফিরে আসে না। যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ফিরে এসেছি। যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন। খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার, তোমার পাশে Dominating. জানো, এই 2 বছরে আমি অনেক ভালো হয়ে গেছি। কাউকে আর কষ্ট দিই না, কেননা কষ্ট কি তা যে এখন আমি বুঝতে শিখেছি। আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিষেক করে। তেমনই টোল পড়া গেলার হাসি দেখে অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজকে 2 বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 2 বছরের স্বপ্নে অসংখ্যবার দেখেছি তোমায়, কখনো মুখ, কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছো আমাকে কাছে। কেন এভাবে কষ্ট দেওয়া আমায়? আমি সত্যি আর সইতে পারি না। লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায়। Wipeout. তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, খুব। Help me! তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না। নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয়। আমরা দুজনকে চাইলেও বিধাতা Help আমাদের me! চাইনি। বিধাতার এই চাওয়াটা কি প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয়, তাহলে তোমাকে হয়তো একদিন পাবো। যে Help পাওয়াটা me! হবে চিরকালের জন্য, যাতে থাকবে না হারানোর ভয়। তোমাকে এখনো অনেক ভালোবাসি, হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি তোমাকে। চলে যাব এই জগতের মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা ঘরে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না। থাকবে শুধু আমার নিস্তব্ধ আর যেখানে আমি কোনো নিঃশ্বাস নেব, শুধু নির্বাক হয়ে চিরনিদ্রায় আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো আর সে দেহটা জাগবে না, কখনো প্রাণ খুলে হাসবে না, কখনো কাঁদবে না, শুধু নিশ্চুপ হয়ে থাকবে। যেদিন সবার থেকে বিদায় নিব, ছাড়বো এই পৃথিবী, ভাঙবে সব বন্ধনা, নিরুদ্ধ সব যেখানে আমি থাকবো এক নতুন অধিবাসী। ভুলে যাবো সেদিন তোমার Thanks. সবকিছু, কিছুই মনে থাকবে। জীবনের চির স্মরণীয় সব মুহূর্ত রয়ে যাবে স্মৃতির পাতায়। সেদিন থেকে অস্তিত্ব বলে কিছু আর থাকবে না। পৃথিবীতে প্রয়োজন থাকবে শুধু এক Resources here. গত হয়ে যাওয়া মানুষ হিসেবে। Resources here. হাত ঠাঁই পাবে আমার ছবি কোন এক দেয়ালের ছবির ফ্রেমে। সময়ের সাথে সাথে আমাকে Thanks. ভাঙতে শুরু করবে। কারো কাছে স্মরণীয় থাকবো তার স্মৃতির মাঝে। সেদিনকে একবার ডাকলেও সারা দেওয়া সম্ভব হবে না। Resources কারো কাছে here. কয়েকটা শব্দ বিনিময় করার ক্ষমতাটাও থাকবে না। কারণ শরীর থেকে আত্মাটা যখন নিজের সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে, সাথে সাথে এই ধরনের মাঝে থমকে যাবে, আর নিজের নামটা আর থাকবে না, লাশ বলে গণ্য হবে। মাটির নিচে সে আধার ঘরে এক অসহনীয় যন্ত্রণায় থাকবে Resources এই here. দেহটা। হাজার আর্তনাদ করবে কিন্তু শুনতে পাবে না কেউ। Thanks. ধীরে ধীরে সম্পূর্ণ শরীরটা হারিয়ে যাবে মাটির সাথে, আর সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। Stay alert. আমি রইব I শুধু need একটা a মৃত med kit. মানুষ হিসেবে। চাইলেও কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। I need ammo. হঠাৎ করে সবার মতো একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যাব একটু অন্ধকার ঘরে, যেখানে থাকবো শুধু চলে যাবো আমার আপন আত্মীয় মানুষ। যেখান থেকে কখনোই কেউ ফিরেনি আর ফিরবো। যে ঘরে থাকবে না কোনো দরজা বা জানালা, শুধু থাকবে কালো। হয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো, কিন্তু সে ঘর থেকে আমার আওয়াজ বাহির হবে না, কারণ তখন আমি আর এই পৃথিবী মানুষ না, আমি শুধু একজন Skill on অন্ধকার ঘরের cooldown. বাসিন্দা। তখন আমার সবকিছু সীমাবদ্ধ হয়ে যাবে। চাইলেও মনের কথাগুলো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি তখন একটি দরজা জানলাহীন খাঁচায় বন্দি থাকবো। এটাই সত্যি, আমি একদিন চলে যাব সবাইকে কাটিয়ে। রয়ে যাবে হয়তো আমার কিছু স্মৃতি, আর সেই স্মৃতিগুলোর মাঝে কেউ খুঁজবে আমাকে, Need money for items. কেউ বা ঘৃণা করে দূরে ঠেলে দেবে আমায়, আর ওপার থেকে এগুলো দেখবো আমি, কিন্তু কিছু বলতে পারবো না, Help কারণ আমি me. হয়ে যাবো একজন বোবা মানুষ। শুধু দেখতে পারবো কিন্তু কিছু বলতে বা করতে পারবো না।
কে কখন কোথায় মরে যাব কেউ জানি না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে Help me! সরি, আমাকে ক্ষমা করো। মানুষ বলতেই ভুল হয়। ক্ষমা না করলে মরে গেলেও শান্তি পাবো। Double kill. অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।